স্বাধীনতার ৫৪ বছরে ৩ দলের শাসনের পর এবার পরিবর্তন চায় বাংলাদেশের জনগণ। আর তাই এবার দাড়িপাল্লাকে সুযোগ দিতে হবে। শনিবার দুপুরে চাঁদপুরে জামায়াতে ইসলামের জনসভায় এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রিকশাওয়ালা, ফেরিওয়ালা, গাড়ি চালক, নৌকার মাঝি, দোকানদার, যেখানেই জিজ্ঞাসা করা হচ্ছে প্রত্যেকের মধ্যেই একটা আবাহ, একটা জোয়ার, একটা জাগরণ যে আমরা স্বাধীনতার পর ৫৪ বছরে অনেক দল, অনেক মার্কা, অনেক শাসন দেখেছি, আমরা এবার পরিবর্তন চাই। আপনারা কি সবাই পরিবর্তন চান? চাঁদপুরে একই দিনে পৃথক ৩টি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকাল ১০টায় ফরিদগঞ্জ ৪ আসনের প্রথম জনসভায় বক্তব্য রাখেন তিনি। এরপর দুপুরে চাঁদপুর ৩ সদর ও হাইমসর আসনে এবং বিকেলে চাঁদপুর ৫ কচুয়ায় দাড়িপাল্লার সর্বশেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, ভোটের আগেই যদি নারীদের শাড়ি খুলে নেওয়ার হুমকি দেওয়া হয়, তাহলে ভোটের পরে দেশের নারীদের সম্মান কিভাবে নিরাপদ থাকবে সেই প্রশ্নও রাখেন তিনি। আমার মা, আমার বোন দাড়িপাল্লার জন্য মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে, এখনো তো ক্ষমতায় যাও নাই। কি করে যার মধ্যে মানবতা, মানুষত্ব থাকে? আপনারা সোশ্যাল মিডিয়া, ফোনে, ইন্টারনেটে দেখেছেন সাদা বোরখা পরিহিত একজন মা কি করে বিএনপির ছেলেরা তার কাপড় খুলে দেওয়ার চেষ্টা করছে, তার পেটে লাঠি মেরে তাকে ফেলে দিয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। মনে রাখবেন, বিএনপির বন্ধুদেরকে বলি, আপনাদের মধ্যে এই চরিত্র না থাকতে পারে, কিন্তু আমরা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির যারা আল্লাহকে ভয় করি, আমরা আমাদের মাকে জীবনের চেয়ে ভালোবাসি। আমাদের মায়ের গায়ে হাত তুললে তোমাদের সেই হাত তোমরা সুস্থভাবে ফিরিয়ে দিতে পারবা না। আর একটিবার যেন আমার মায়ের গায়ে হাত না তোলা হয়। সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিএনপির নেতা বলছেন, দাড়িপাল্লার জন্য কোন মহিলা যদি ভোট চাইতে যায় তার কাপড় খুলে নেওয়া হবে। দেখছেন না? ভোটের আগে যদি তুমি মায়ের কাপড় খুলতে পারো, ভোটের পরে ক্ষমতায় গড়ে বাংলাদেশের কাপড় তোমরা খুলে দেওয়া। ফলে এই সন্ত্রাসী, এই পৈশাচিক উন্মত্ততায় যারা আমার মা বোনের ইজ্জত হরণ করে, শপথ নিতে হবে জীবনের বিনিময়ে আমার মা বোনের আমরা ইজ্জত রক্ষা করব। এই খুনি সন্ত্রাসীদের হাত থেকে আমরা দেশকে রক্ষা করব, দাড়িপাল্লাকে বিজয়ী করে। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোট কেন্দ্রে জনগণের পাহারা নিশ্চিত করার আহ্বান জানিয়ে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা ও সেনা মোতায়েনের দাবিও তোলেন জামায়াতের এই নেতা। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম সহ 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের এই উপস্থিতি বলে দেয় 12ই ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের জন্য বড় ধরনের ভূমিকা রাখবে নারী ভোটাররা। মুসাদ্দেক আল আকিব, বাংলা এডিশন, চাঁদপুর।